শুরু হলো যুদ্ধ। প্রথম দিন আরমাস দিবস। হজরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিলেন, সেনাদেরকে সুসজ্জিত করলেন। অবশ্য তিনি ফোড়া জাতীয় রোগে আক্রান্ত থাকায় একটি প্রাসাদের ছাদে উঠে যুদ্ধ পরিচালনা করছিলেন। তিনি সেনাদেরকে চতুর্থ তাকবীরের সময় আক্রমণ করতে বলেন। তৃতীয় তাকবীরের পর গালিব বিন আবদুল্লাহ প্রতিপক্ষের সেনাপতি হুরমুজকে মল্লযুদ্ধে পরাজিত করেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চতুর্থ তাকবীরের আগেই শত্রুরা মুসলমানদের মূল কেন্দ্রে হামলা করে বসে। বাহিনীর এই অংশে ছিল বনু বাজিলার দক্ষ যোদ্ধারা। পারসিকদের হাতিগুলোর কারণে মুসলমানদের ঘোড়াগুলো ভীত হয়ে পড়ে। বনু বাজিলার সৈনিকরা ঘোড়া ছেড়ে যুদ্ধ শুরু করে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু আসাদকে তাদের সাহায্যে এগিয়ে যেতে বলেন। বনু আসাদ বীর বিক্রমে লড়াই করে। তাদের 500 জন যোদ্ধা শাহাদতের অমীয় শরাব পান করেন। তারপর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ তাকবীর দিলেন। সাথে সাথে মুসলিম সৈনিকরা সম্মিলিতভাবে বীর বিক্রমে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। এই দিন উভয় বাহিনীর মাঝে তুমুল যুদ্ধ হয়। যুদ্ধার পাল্লাও উভয় বাহিনী মাঝে সমানে সমান থাকে। দ্বিতীয় দিন আগওয়াস দিবস। যুদ্ধের দ্বিতীয় দিন শাম থেকে হযরত কাকা বিন আমর তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে মুসলমানদের সাহায্যকারী বাহিনী এসে পৌঁছায়। তিনি তার 1000 সৈন্যকে 100 ভাগে বিভক্ত করেন। 10 জন করে সেনা ছাউনিতে প্রবেশ করান, যার ফলে শত্রুরা মনে করে বিপুল পরিমাণ সাহায্য এসেছে। দিনের শুরুতেই কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মল্লযুদ্ধের আহ্বানে প্রতিপক্ষ থেকে সেনাপতি বাহমান এগিয়ে আসে। কাকা তাকে জিজ্ঞেস করেন, তুমি কে? সে বলল, আমি সেনাপতি বাহমান। বাহমানের নাম শুনে কাকা আরো ক্ষিপ্ত ও তেজদীপ্ত হয়ে ওঠেন। তিনি চিৎকার করে বলে ওঠেন, আবু উবাইদার হন্তারক, এখনই প্রতিশোধ নিচ্ছি। এই বলে এক কোপে তিনি বাহমানকে জাহান্নামে পাঠান। এই দিন পারসিকদের 10,000 সৈন্য নিহত হয় আর মুসলমানদের 2000 শাহাদত বরণ করে। তৃতীয় দিন আম্মাস দিবস। এই দিন কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন কৌশল করেন। রাতের বেলায় 1000 সৈন্যকে দূরে পাঠিয়ে দিয়ে বলেন তারা যেন সকালে দলে দলে এসে ছাউনিতে প্রবেশ করে। ভোরে কাকার কৌশল অনুযায়ী সৈন্যরা প্রবেশ করতে থাকে। পাশাপাশি কাকার পেছনে রেখে আসা শামের বাহিনীও ছাউনিতে এসে প্রবেশ করে। এই দিন সারা রাত লড়াই অব্যাহত থাকে। চতুর্থ দিন কাদেসিয়া দিবস। এই দিন কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা সেনাপতি রুস্তমকে হত্যার দৃঢ় পরিকল্পনা গ্রহণ করেন এবং অত্যন্ত বীরোচিতভাবে সেনাপতি রুস্তমকে হত্যা করতে সফল হন। রুস্তম রণক্ষেত্রে নিহত হওয়ার সাথে সাথে পারসিকদের মনোবল ভেঙে পড়ে। এই দিন আসরের পূর্বেই বিজয় এসে মুসলমানদের পায়ে পায়ে আছড়ে পড়ে। কাদেসিয়া যুদ্ধ শেষ হয়। মুসলমানদের 8000 সৈন্য শহীদ হয় আর পারসিকদের নিহত হয় অসংখ্য অগণিত।